আসলে নির্বাচন নিয়ে বাংলাদেশে এই যাবৎকালে যতগুলো সংকট সৃষ্টি হয়েছে তার পেছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে পাওয়ার ট্রানজিশনের সময় যখন আসে এই পাওয়ার ট্রানজিশনকে কেন্দ্র করে ক্ষমতাসীন দল মনে করে তার অতীত কৃতকর্মের জন্য একটা ফ্রি ফেয়ার এবং অবাধ অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সে যেহেতু ক্ষমতায় আসতে পারবে না সেহেতু তাকে এমন কিছু ইলেকশনের ইঞ্জিনিয়ারিংমূলক কাজ করতে হবে এবং তাকে নির্বাচন কমিশনকে আজ্ঞাবহ লোকদেরকে পদায়ন করতে হবে কিংবা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পদে এমন কিছু অনুগত লোকদেরকে পদায়ন করতে হবে যাদের মাধ্যমে তারা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আবার নতুন করে ক্ষমতা আসতে পারবে। তাদের এইসব মেকানিজমের কারণে অন্যদিকে কার্যত যারা বিরোধী দলে থাকে তারা তাদের কোনোভাবেই ক্ষমতাসীন দলের কোনো ধরনের কোনো ইনিশিয়েটিভকে তারা আস্থায় নিতে পারে না, ফলে তারা রাজপথে কর্মসূচি দিয়ে সহিংসতার পথ বেছে নেয়। আমরা 2007 সালে 28 অক্টোবরে লোকে বইটার তাণ্ডব দেখেছি। আমরা এটাও দেখেছি যে শুধুমাত্র একটা লোককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করার জন্য অন্যায়মূলকভাবে বয়সসীমা বাড়িয়ে বিচারপতির বয়সসীমা বাড়িয়ে সংশোধন পর্যন্ত সংশোধন করা হয়েছে। সুতরাং আমরা এখানে এই প্রস্তাবও আমরা দলগতভাবে দিয়েছি এবং আরও দেব যে তত্ত্বাবধায়ক সরকারের বিদ্যমান যে স্ট্রাকচার আছে আমরা এটারও সংস্কার চাই। যেহেতু বিগত সময়গুলোতে প্রধান বিচারপতি এবং অন্য বিচারপতিগুলোকে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা করে নিয়ে আসার যে একটা ট্রেন্ড চালু হয়েছে এবং যার কারণে ক্ষমতাসীন দল উপদেষ্টাদেরকে ওইভাবেই আগে থেকেই বিচারপতি এবং প্রধান বিচারপতিকে নিজেদের আস্থাভাজন লোকে পদায়িত করে পরবর্তীতে তাদেরকে উপদেষ্টা পদে নিয়ে আসার একটা ট্রেন্ড আমরা বিগত সময়ে দেখেছি। সুতরাং সেখানে আমরা বলি যে একটা স্বাধীন এবং নিরপেক্ষ কমিশন করে সেখানে হইতে পারে সংসদের সর্বশেষ কার্য দিবসে ক্ষমতাসীন দল এবং বিরোধী দল দুইটা পক্ষের সমান সংখ্যক সদস্যকে নিয়ে একটি কমিশন হইতে পারে, তারা উপদেষ্টা পরিষদের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা কারা হতে পারে তাদের নাম প্রস্তাব করবে এবং সেটা অনুমোদন দিবে। আমরা সেটারও আপনার একটা মৌলিক সংস্কার, এটা আমাদের একটা মৌলিক সংস্কার। এছাড়া আমরা নির্বাচন কমিশনের সংস্কার চেয়েছি, আমরা নির্বাচন ব্যবস্থার সংস্কার চেয়েছি এবং যেই নিরপেক্ষ স্বাধীন পুলিশ ছাড়া দলগত দলদাস পুলিশ দিয়ে যে একটি ফ্রি ফেয়ার এবং অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব না আমরা এটা অতীতে দেখেছি। সুতরাং আমরা একটা নিরপেক্ষ পুলিশের জন্য, পুলিশ বাহিনীর জন্য আমরা স্বাধীন পুলিশ কমিশনের কথা বলেছি এবং আমরা বলেছি যে নির্বাচন কমিশনের যে প্রধান নির্বাচন কমিশন এবং অন্যান্য নির্বাচন কমিশনের যে নিয়োগ প্রক্রিয়া সেটাই এর আগে রাষ্ট্রপতির সম্মতিক্রমে প্রধানমন্ত্রী এককভাবে দিয়ে থাকতেন, যার কারণে নির্বাচন কমিশন একটা আজ্ঞাবহ দলের একটা প্রজেক্ট বাস্তবায়ন করতে। সেখানে আমরা এনসিসি, ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল, যেটার অধীনে ক্ষমতাসীন দল এবং বিরোধী দল এবং সিভিল সোসাইটির সদস্য সবার সমন্বয়ে ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল হবে, তারা সুপারিশ করবে এবং অনুমোদন দিবে সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান কারা হবে, নির্বাচন কমিশনার কারা হবে, সাধারণ কমিশনাররা কারা হবে, তারাই অনুমোদন দিবে। ধন্যবাদ। এগুলো হচ্ছে আপনাদের মৌলিক সংস্কারের। আরো আছে, আমি সময় পেলে পরে না, আপনি যদি বলতে চান আরেকটা বলতে পারেন, এখনো সময় আছে 30 সেকেন্ড আপনার। আমরা এরপরে পাওয়ার অফ ব্যালেন্সের কথা বলেছি যে এখানে প্রধানমন্ত্রীকে অ্যাবসুলেট অটোনমি দেওয়া হয়েছে, অ্যাবসুলেট পাওয়ার দেওয়া হয়েছে, যেটার কারণে দেখেন গত 17 বছরে একজন ব্যক্তি দৈত্য দানব ফ্যাসিস্ট হয়ে উঠেছে। একই ব্যক্তি একই সাথে সংসদ নেতা, দলীয় নেতা, সরকার প্রধান। আমরা সেখানে একটা মৌলিক সংস্কার চেয়েছি যে একই ব্যক্তি একই সাথে দলনেতা, সংসদ নেতা এবং সরকার প্রধান হতে পারবে না।